পশুরা পর্যন্ত নবীকে চিনেছে, কিন্তু আমরা মানুষরা নবীকে চিনতে পারলাম না। পশুরা পর্যন্ত নবীকে দেখে সালাম করত, পাখিগুলো দেখে নবীজি যাচ্ছে, নবীজি যায়, পাখিগুলা দেখে নবীজি যাচ্ছে, পাখিগুলা আর সামনে অগ্রসর হয় না। বিভিন্ন প্রাণী নবীকে দেখে, পাথর দেখে, সব জানোয়ার, সব বস্তুগুলা নবীকে দেখে স্তব্ধ হয়ে গেছে নবীর সম্মানের কারণে। কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار دون البغل يضع حافره عند منتهى طرفه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ছাঁটাই করে বাছাই করে নির্বাচিত করে পবিত্র জুমার দিনে সর্বপ্রথম মসজিদে আসার বসার আমি অদমকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং আপনাদেরকে শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের মহা দরবারে ভালোবাসা নিয়ে দরদ নিয়ে সকলে একবার কালেমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর ভালোবাসা নিয়ে দরদ নিয়ে মহাব্বত নিয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়ে যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো মেরাজ সম্পর্কে। এই মেরাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলেন, আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে এই সফর আল্লাহ তাআলা করান নাই। শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর করিয়েছেন। যত পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সব পয়গম্বর, সব নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের যে বর্ণনা উম্মতকে দিয়েছেন, তারা যে তাদের উম্মতদেরকে জান্নাত জাহান্নামের নিদর্শন, জান্নাত জাহান্নামের বর্ণনা যে দিয়েছেন, ওনারা না দেখে দিয়েছেন। ওনারা সরাসরি দেখতে পান নাই, আল্লাহ তাআলা দেখান নাই। কিন্তু আমাদেরকে এমন একজন নবী আল্লাহ তাআলা দান করেছেন, যিনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা স্বয়ং নিজ চোখে দেখে আমাদেরকে বর্ণনা করেছেন। তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে যত পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, শুধু পয়গম্বর নয়, বরঞ্চ যত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত মানুষকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সব মানুষের উত্তম মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উম্মতের, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই উম্মত আমরা হতে পেরেছি। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে এই সফর করিয়েছেন। আলোচনা আজকে শেষ হবে না, যতটুকু চেষ্টা করব আলোচনা করার জন্য ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। এখানে দুইটা জিনিস, একটি হলো মেরাজ
আর একটি হলো ইসরা। দুইটা জিনিস। কয়টি জিনিস ভাই? দুইটি জিনিস। একটি হলো মেরাজ আর একটা ইসরা। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করার নাম হলো ইসরা। আর মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে নিয়ে একদম সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করার নাম হলো মেরাজ। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইসরা এবং মেরাজের পরিপূর্ণ ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই সত্তা, সেই পবিত্র সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতারাতি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। কে করাইছেন? জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা বলেন বারাকনা, যার চতুর্পার্শ্বে, যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা বরকত করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা বরকতময় করেছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমি আল্লাহ তাআলার নিদর্শন, কিছু নিদর্শন দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার কিছু নিদর্শন তাকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় সেই সত্তা যিনি পবিত্র। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাসীর অর্থ হলো দেখা, দর্শন করা। যিনি সব কিছু দেখার ক্ষমতা জেনার আছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, যিনি সব কিছু শুনতে পান, সব কিছু দেখেন। ওনার নাম কি? জোরে বলেন, ওনার নাম কি? আরো জোরে বলেন, ওনার নাম কি? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এটার নাম হলো কি? ইসরা। এটার নাম কি? ইসরা। কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ইসরার যেরকম বর্ণনা রয়েছে, স্পষ্টভাবে মেরাজের ওরকম স্পষ্ট কোথাও বর্ণনা নাই। তবে হাদিসে রাসূলের মধ্যে স্পষ্টভাবে সেটা রিওয়ায়াত রয়েছে যে আল্লাহ তাআলা মসজিদ আকসা থেকে নিয়ে একদম আল্লাহ তাআলার সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইছেন। স্পষ্টভাবে বর্ণনা আছে। মুসলমান ভাই, আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, আমি আপনাকে একদিন আমি মালিকের নিকটে ভ্রমণ করাইব, সফর করাইব। আমি মালিকের নিকটে কোন একদিন আপনাকে সফর করাইব। আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন,
সেই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তায় চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আল্লাহ তাআলার নিকটে আমাকে ভ্রমণ করাইবেন। কখন আল্লাহ তাআলা আমাকে ডাক দিবেন, আহ্বান করবেন, তখন আমাকে যেতে হবে। একটু মিসাল দিলে বুঝবেন। আমি আপনাদেরকে দাওয়াত করছি, আপনাদেরকে একদিন শহরে যেতে হবে। তাহলে আপনাদের মাথার মধ্যে, দিমাগের মধ্যে সবসময় টেনশন হবে, আমাদেরকে হুজুর বলেছে শহরে যেতে হবে, দিন তারিখ দেয় নাই, তবে বলেছে অমুক দিন শহরে যেতে হবে। তাহলে বলেন তো আমাদের মাথার মধ্যে, দিমাগের মধ্যে টেনশন হবে কিনা? জোরে বলেন, হবে কি হবে না? অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর, আমি মেজবান হব আর আপনাকে মেহমান বানাবো। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন সফর করতে হবে। এরকম চিন্তায় চিন্তিত আছেন, আল্লাহ তাআলা হঠাৎ করে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরত জিবরিল আমিনকে পাঠাইলেন। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, ওগো জিবরিল, দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হও, দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার বন্ধুকে রিসিভ করে আমি আল্লাহ তাআলার নিকটে নিয়ে আসো। তবে কিন্তু তুমি একা যাবা না, কারণ হলো আমার বন্ধু তো, যাকে আমি মনে প্রাণে ভালোবাসি, যাকে আমি সব মানুষের মধ্যে সবচেয়ে উত্তম করে আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। ও জিবরাইল, শুনে রাখো, তুমি কিন্তু একা যাবা না। আমি আল্লাহ তাআলা বাবা আদম থেকে নিয়ে, আমি আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে আমার বন্ধু পর্যন্ত যত পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমার বন্ধুকে রিসিভ করার জন্য সকলকে উপস্থিত করতে হবে। এবং তুমি যেতে হবে, তোমারও যেতে হবে, তুমি কিন্তু একা যাবা না। হযরত জিবরিল আমিন সকল পয়গম্বরকে মসজিদ আকসার মধ্যে একসাথে করলেন, সকলকে জমা করলেন, এবং হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানে যেখানে অবস্থান করতেছিলেন, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসছে হাতিমে কাবা অথবা হযরত উম্মে হানি ঘরের মধ্যে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানরত ছিলেন। হযরত জিবরিল আমিন ওখানে উপস্থিত হয়ে গেছে। ওই ঘরের দরজা আছে না নাই? দরজা আছে না নাই? আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যেরকম ভাবে প্রত্যেকটা ঘরে দরজা আছে, আল্লাহর নবী যেই ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন সেটা হাতিমে কাবাও হতে পারে, উম্মে হানির ঘরে হতে পারে। হযরত জিবরিল আমিন দরজা দিয়ে না ঢুকে, দরজা দিয়ে প্রবেশ না করে উনি সাত ফাঁকা করে ওখান দিয়ে প্রবেশ করতেছেন। এখানে মুহাদ্দিসিন কিরামগণ বলেছে, আসলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চাইলে উনি দরজাতে প্রবেশ করতে পারতেন, কিন্তু দরজাতে প্রবেশ না করে উনি সাত ফাঁকা করে ওখান দিয়ে আসার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইছেন, নবীকে জানাই দিতে চাই, নবীকে জানাইতে চাই, নবী গো, এতদিন আমি জিবরিল আপনার নিকটে অনেকবার এসেছি, সব সময় আসি, তবে ওই আশা আর এবং আজকে আসার মধ্যে একটু পার্থক্য আছে। মুসলমান ভাই, এটা বোঝার জন্য হযরত জিবরিল আমিন সাত ফাঁকা করে ওখান দিয়ে আসলেন, নবীজির দরবারে আসলেন, নবীজিকে জাগ্রত করাইলেন এবং
আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বুরাক আনা হলো। বুরাক আনা হলো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুরাকটি লাফালাফি শুরু করেছে, ছটফট করা শুরু করে দিয়েছে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলে, ও বুরাক, তুমি কি চেনো নাকি? তুমি কাকে দেখে ছটফট করো, লাফালাফি করতেছো? তুমি হয়তো জানো না এটা কেমন মানুষ। আল্লাহ তাআলার পৃথিবী সৃষ্টি করার পর থেকে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এরকম মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করবেন, এমন এক মানুষ তোমার উপর আরোহণ করবে। যখন বুরাক এই কথা শুনতে পেরেছে, বুরাক লাফালাফি বন্ধ করে দিয়েছে। কারণ হলো বুরাক জানে এরকম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আর আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে না। পশুরা পর্যন্ত নবীকে চিনেছে, কিন্তু আমরা মানুষ হয় নবীকে চিনতে পারলাম না। পশুরা পর্যন্ত নবীকে দেখে সালাম করত, পাখিগুলো দেখে নবীজি যাচ্ছে, নবীজি যায়, পাখিগুলা দেখে নবীজি যাচ্ছে, পাখিগুলা আর সামনে অগ্রসর হয় না। বিভিন্ন প্রাণী নবীকে দেখে, পাথর দেখে, সব জানোয়ার সব বস্তুগুলা নবীকে দেখে স্তব্ধ হয়ে গেছে নবীর সম্মানের কারণে। কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না। যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না, মুমিন হওয়ার আশাও করা যায় না। বুরাক দেখি ছটফট বন্ধ করেছে, লাফালাফি বন্ধ করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি বুরাক আনা হলো। হাদিসের মধ্যে আসছে এই বুরাকটি এত চতুর ছিল, এত বেগ ছিল, মানুষের দৃষ্টি যতদূর যায় ওই বুরাকের এক কদম ততদূর পর্যন্ত যায়। জোরে কান সুবহানাল্লাহ। কত বেগ ছিল, কত দ্রুত চলত, মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ওই বুরাকের এক কদম ততদূর পর্যন্ত যায়। তাহলে বোঝেন, মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যেতে বেশি সময় লাগে নাই, বেশি সময় লাগে নাই। এটা হলো আল্লাহ তাআলা। আসলে বুরাকের কোনো ক্ষমতা আছে? জোরে কন, জোরে বলেন। বুরাকের কোনো ক্ষমতা নাই, মালিক ক্ষমতা দিয়েছে, তাই বুরাকের ক্ষমতা হয়েছে। বুরাকটা কেমন ছিল? বুরাকটা কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে বুরাকটা গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট ছিল এবং সাদা রঙের ছিল, সাদা রঙের ছিল। এই বুরাকটা একটু জানোয়ারের মধ্যে দেখতো, পশুর মধ্যে দেখতো। আল্লাহ তাআলা তাকে এত কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, এত দ্রুত চলতে পারত। আসলে বুরাকের কোনো ক্ষমতা নাই, আসলে মালিক তাকে ক্ষমতা দিয়েছে। এর দ্বারা বোঝা যাচ্ছে, মালিক যদি কাউকে ক্ষমতা দেয়, দুনিয়ার কোনো মানুষ তাতে ক্ষমতা ছিনতাই করতে পারবে না। এই যে আমেরিকার এত ক্ষমতা, পুরা বিশ্বের মধ্যে এত ক্ষমতা, আমেরিকার মতো এরকম ক্ষমতাধর শক্তিশালী দেশ আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। এত ক্ষমতা, কিন্তু সামান্য একটু বাতাসের মধ্যে একটু আগুন ছড়িয়ে পড়েছে, ছিটিয়ে পড়েছে, একটু আগুন পড়ার কারণে পুরা দেশকে তছনছ করে দিয়েছে। মুসলমান ভাইয়ের দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চায়, আসলে আল্লাহ তাআলা কিছু সময় দুনিয়ার জমিনের মানুষদেরকে সতর্ক করতে চায়। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানব জাতি, তোমরা শুনে রাখো, তোমরা হয়তো মনে করেছো আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই, আমার সব কিছু আছে, সব কিছু আমি বানাইতে পারি, সৃষ্টি করতে পারি। আসলে আল্লাহ তাআলা বুঝাইছে, তোমরা যা কিছু বানাও, যা কিছু সৃষ্টি করো, যতই তোমার ক্ষমতা থাকুক না কেন, যত পর্যায়ে ক্ষমতা হোক না কেন, আমি আল্লাহ তাআলার এক সেকেন্ডের ক্ষমতার সাথে তোমরা পারবা না। আমি আল্লাহ তাআলার ক্ষমতার সাথে তোমাদের ক্ষমতা কখনো তুলনা করা যায় না। ঠিক কিনা জোরে বলে?
আরো যেন বলেন ঠিক কিনা? তাহলে তারা এত বাহাদুরি করে, আমরা ওরা ইচ্ছা করলে পুরা পৃথিবীকে একটা বোমাবাজি শেষ করে দিবে, এরকম ক্ষমতা তার আছে। তারা মনে করে আমরা সব পারি, কিন্তু আসলে তোমরা পারো না। সব পারে কে? জোরে বলে, জোরে বলে, কে পারে? আল্লাহ। অনুরূপ ভাবে এই বুরাকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ।